তুমি ওর খাবার আলাদা তুলে রাখো মা, পারলে তুমি খেয়ে নিও। গরিবের ঘর তো, নষ্ট হলে খারাপ লাগে। আসলে ও খাবারটা আমরা কেউ আর মুখে দিতে পারবো না। কেন খাবেন না কেন বাবা? আপনার ছোট বৌমা আপনাদের জন্য ভালোবেসে আপনাদের জন্য বানিয়েছে খাবারটা, আপনারা খাবেন না? তা কোনো হয়, খান। আমি তোমার জন্যও ভালোবেসে করেছি দিদি, আমি সবার জন্যই রান্নাটা ভালোবেসে করেছি। আমি সত্যি জানতাম না তুমি পানির খাও না। কি আছে ওতে? পনির? হ্যাঁ, আমি ছানা কাটিয়ে নিয়ে এসে ছানার ডালনা রান্না করেছি। আমি কি করে জানবো বলো যে দিদি ছানা খায় না? তুমি ছানার ডালনা করেছো? তবে যে শুনলাম মাছের কি একটা পদ করেছো। কেন? আমি কি এতই বোকা, এতই অস্বাভাবিক একটা মেয়ে? আজ বৃহস্পতিবার হতে পারে, আজ এ বাড়িতে মাছের দিন হতে পারে, কিন্তু আমি যখন রান্না করছি তখন আমি সবার কথা ভেবেই রান্না করব। আর তাছাড়া আজকে আমি প্রথম রান্না করছি। আমি তো চাইবো যে আমার করা রান্নাটা সবাই খাক। তোমরা কি ভেবেছিলে আমি মাছ রান্না করেছি? দিদি, যতবার তোমরা আমাকে ভুল বোঝার চেষ্টা করবে আমি কিন্তু ততবারই ভুল বোঝার সুযোগগুলো কমিয়ে দেব। বসো। ছানার ডালনাটা হয়তো খুব খারাপ খেতে হয়েছে। আমি তো তোমার মতো রান্না করতে পারি না, মায়ের মতোও পারি না। তোমরা সবাই ভালো রান্না করো, কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করেছি। আমি চেষ্টা করছি একটু একটু করে সংসারের কাজে কন্ট্রিবিউট করতে। আমি ডাক্তার বলে যে হাত পা গুটিয়ে বসে থাকবো এমনটা আমার মা আমাকে শেখায়নি। তোমরা কাজ করবে আর আমি হাত পা গুটিয়ে বসে থাকবো, এমনটা দেখতে আমার খুব খারাপ লাগবে, লাগেও। তাই আমি চেষ্টা করছি। সবকিছু করার চেষ্টা করলেও সবটা তো আমি পেরে উঠি না। তাই আজকে মনে জোর রেখে এই রান্নাটা আমি করেছি। খেয়েই দেখো না একবার, যদি রান্নাটা খুব খারাপও হয়, আমি প্রথমবার রান্না করেছি বলে একটু কষ্ট করে খেয়ে নিও প্লিজ। বড় বৌমা। হ্যাঁ মা। আমরা কিন্তু দিঠিকে ভুল বুঝেছিলাম, তুমিও ভুল বুঝেছিলে। ও কিন্তু আমাদের সকলের জন্য রান্না করেছে, তোমার জন্যও করেছে ভালোবেসে। তাই আর তুমি মনে কিছু রেখো না। এসো, আমাদের সাথে তুমি এবার খেতে বসতে পারবে, বসো। আর দিঠিমা, তোমাকে আমরা এতগুলো কথা বললাম, তোমাকে ভুল বুঝেছিলাম মা, তুমি কিছু মনে করো না। সরি দিঠি, আমি আসলে বুঝতে পারিনি যে তুমি মাছ রান্না করোনি। না না, সরি যদি বলতে হয় তাহলে তো সেটা আমার বলা উচিত। আমি তো প্রথম বলেছিলাম যে আমরা মাছ খাবো না, ওটা তুলে রেখে দাও। ভুল তো আমার, আমি করেছি। সরি দিঠিমা। আসলে কি জানো, আসলে আমরা ভাবি কি যে আমরা কাছের মানুষগুলোকে বোধহয় চিনতে পারি। ভুল। কখনো কখনো এমন পরিস্থিতি আসে যখন বুঝিয়ে দেয়, ছোটোখাটো ব্যাপারগুলো বুঝিয়ে দেয় যে আমরা কাছের মানুষকে সম্পূর্ণ চিনে উঠতে পারি না, ভুল বুঝি। আমিও তেমন ভুল করেছি মা, দুঃখ পেও না দিঠিমা। আমরা তোমাকে ভুল বুঝেছিলাম বলে আমাদের নিজেদেরই খারাপ লাগছে জানো। ছোট বৌদি, তুমি কি রাগ করলে আমার উপর? না না, আমি রাগ করিনি। হাজার হোক আমি বাইরে থেকে এসেছি, এত তাড়াতাড়ি এ বাড়ির সবার ভরসা বিশ্বাস আমার উপর তৈরি হয়ে যাবে সেটা আমি আশা করি না। আমি জানি সময় লাগবে। দিদি, আজকে যদি তুমি ছানার ডালনাটা না খাও আমার কিন্তু সত্যিই খুব খারাপ লাগবে। আমি তোমার কথা ভেবেই কিন্তু ছানার ডালনা রান্না করেছি। প্লিজ খেয়ে নাও।
বসো। বড় বৌমা, বসো এবার। হ্যাঁ মা, বসছি। মা আমি তাহলে দিই এবার। দাঁড়াও, আগে ভাতটা বেড়ে দিই। আচ্ছা। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। কিসের টেনশন? বারে টেনশন হবে না? প্রথমবার কিছু একটা রান্না করেছি, খাওয়া যাবে কি না। তুমি যে চেষ্টা করেছো এটাই অনেক মা। আসলে কি জানো তো, খাবার স্বাদ তো শুধু জিভে হয় না, খাবার স্বাদ হয় মনে মনে। যখনই গ্রাস মুখে নেব তখনই মনে হবে তুমি তো আমাদের জন্য, আমাদের কথা ভেবে এই রান্না করেছো, চেষ্টা করেছো। আর তাছাড়া মা, রান্নার রং দেখলেই বোঝা যায় রান্না কেমন হয়েছে। দেখে তো বেশ ভালোই লাগছে, খেতেও ভালোই হবে। তুমি তো 6 মেরে দিলে দিঠি। মানে বুঝতে পারছো না? ছক্কা আঁকালে, বাড়ির সবাইকে তো একেবারে উড়িয়ে দিলে, বিশেষ করে আমাকে। আমি চেষ্টা করে কিছু করিনি দিদি, আর ছক্কা হাঁকাবো বলেও কিছু করিনি। আমি যা করেছি মন থেকে করেছি। আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা আমার উপর এইটুকু ভরসা করো, আমি পারি বা না পারি, পারার চেষ্টাটুকু করব। কি হলো? মাথায় হাত দিয়ে বসে আছে কেন? অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। ও বৌদি, আমার না মনের মধ্যে খুব দুশ্চিন্তা হচ্ছে গো। কিসের দুশ্চিন্তা? বলছি কি যে দেখো, এটা তো একটা নতুন জায়গা, আবার যদি আমাদের কোনো বিপদ আপদ হয়, তার চেয়ে বলছে এক কাজ কর বৌদি, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি রাতটা জেগে কাটিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা খারাপ আইডিয়া নয়, সত্যিই তো। বন্দুকটাও তো ভালো করে চালাতে শেখোনি। কোনো বিপদ যদি হয় দুমদুম করে দুটো গুলি চালিয়ে দেবে, সেটাও তো করতে পারবে না। তার থেকে বরং বিপদ আসে যাই হোক, ঘুমিয়ে পড়ো। সত্যি বৌদি, এত রঙ্গ তামাশা করো না। শোনো না, বলছি কি, এই লোকগুলোকে তো তুমি চেনো না, এরা যদি আবার 2 নম্বরই লোক হয় তখন? কেন 2 নম্বরই হবে? কেউ 2 নম্বরই নয়, আমি খুব ভালো করেই চিনি। আরে তুমি নাইটি নিয়ে এসে পড়লে না তুমি? যদি এখন নাইটি পরার দরকার নেই, রাখো তো। আচ্ছা ঠিক আছে, আমরা রোহিতকে খুঁজে পাই, তারপর তুমি বাড়ি ফিরে নাইটিটা পরো। হ্যাঁ, ও এই অবস্থার মধ্যে যে কি করে এত রঙ্গ তামাশা করতে পারো না, আমি ভেবে পাই না। গামছাটা মেলে দিও বাইরে। শোনো মিঠুদি, এদের একটা কোম্পানি আছে, বুঝেছো? আর সেই কোম্পানিতে আমি অনেকবার গেছিলাম, আমি খোঁজ খবর নিয়ে তারপরে এসেছি। আমারটাও মেলে দিও। তোমার কি মনে হয় আমি কোনো খোঁজ না নিয়ে, খবর না নিয়ে হুট করে কিছু অচেনা লোকের সাথে এরকম একটা জায়গায় চলে এলাম? এটা কখনো হতে পারে?